সংরক্ষিত জঙ্গল পরিষ্কার ও সুরক্ষিত রাখতে লাগাতার অভিযান চালাচ্ছে নাথুয়া রেঞ্জের বন দফতর। জানুয়ারি মাস এলেই সংরক্ষিত জঙ্গলের ভিতরে কিছু যুবক দল বেঁধে প্রবেশ করে পিকনিক পার্টি করার অভিযোগ ওঠে। বিষয়টি বন দফতরের নজরে আসতেই নাথুয়া রেঞ্জের পক্ষ থেকে জঙ্গল লাগোয়া গ্রাম সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালানো হয়। সংরক্ষিত জঙ্গলের ভিতরে প্রবেশ ও পিকনিক না করার জন্য বারবার অনুরোধ জানানো হয় গ্রামবাসীদের। তবে এরপরও কিছু অসাধু ব্যক্তি বন দফতরের নির্দেশ অমান্য করে সংরক্ষিত জঙ্গলের ভিতরে প্রবেশ করে পিকনিক পার্টি করে। পিকনিক শেষে তারা কাঁচের মদের বোতল ও প্লাস্টিক জঙ্গলে ফেলে রেখে যায়, যা বন্য প্রাণীদের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে উঠেছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে নাথুয়া রেঞ্জের বনকর্মীদের নিয়ে বিভিন্ন সংরক্ষিত জঙ্গল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। এ প্রসঙ্গে নাথুয়া রেঞ্জের রেঞ্জার শ্যামা পোশাক চাকলাধার বলেন, এ ধরনের অভিযান আমাদের লাগাতার চলতে থাকে। জঙ্গল পরিষ্কার ও সুরক্ষিত রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা নিয়মিতভাবে জঙ্গল পরিষ্কার করি এবং মাইকিং এর মাধ্যমে মানুষকে সচেতন করি যাতে কেউ সংরক্ষিত জঙ্গলের ভিতরে প্রবেশ না করে। তবুও কিছু অসাধু ব্যক্তি নিয়ম ভেঙে জঙ্গলে ঢুকে পিকনিক করছেন। আগামী দিনে কেউ যদি বেআইনিভাবে জঙ্গলের ভিতরে প্রবেশ করে তাহলে তাকে আটক করে বন দফতরের নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে পরিবেশ প্রেমী নফসার আলী বলেন, সত্যিই বন দফতরের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সংরক্ষিত জঙ্গল পরিষ্কার ও সুরক্ষিত রাখতে বন দফতর যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এভাবেই জঙ্গলকে সুরক্ষিত রাখা গেলে বন্যপ্রাণী ও পরিবেশ দুটোই রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও আরো বেশি সচেতন হতে হবে। যে ফরেস্ট আজকে যে আমরা এই দলবদ্ধভাবে বেশ কিছু ছেলে দিয়ে এই প্লাস্টিকগুলো পরিষ্কার করতে পারলাম। এখন দেখতে খুব সুন্দর লাগছে এবং যেভাবে ছেলেপেলেগুলো সহযোগিতা করলো তাতে আশা করি যে গধেয়ার কুটিতে এই যে যেমন পাশেই আমাদের 4-5টা হাতি আমাদের পাশেই মনে করো যে আছে এবং ফরেস্টটা যেভাবে আছে তাতে এখন গাছ কাটাও কম হচ্ছে। এইভাবে যদি আমরা এই ছেলেপেলে নিয়ে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে একটু যদি সচেতন হই তাহলে আশা করি যে গাড়িয়ালটারিতে ফরেস্টটা ঠিকই থাকবে। আপনার নাম? আমার নাম ধনেশ চন্দ্র রায়। প্রায় জানুয়ারি শেষ পর্যন্ত একটা পিকনিকের ব্যাপার চলে। তো দূর দূরান্ত থেকে মানুষজন, কিছু লোকাল লোকজন, আশেপাশে যারা যারা এই অঞ্চল সম্পর্কে অবহিত, এই অঞ্চলের যে সৌন্দর্য আছে, প্রাকৃতিক সৌন্দর্য, আশেপাশে নদী, গাছপালা, এর জন্য আকৃষ্ট হয়ে এখানে পিকনিক করতে অনেকে আসেন। কিন্তু দুঃখের ব্যাপারটা হচ্ছে পিকনিক করাটা হচ্ছে সংরক্ষিত অরণ্যে একদমই একটা কাজের কাজ নয়। এটা ঠিক না, এটা একটা অপরাধমূলক কাজ। তো আমরা তার আগেই, যাতে পিকনিকের মরশুমের আগে আমরা কিন্তু মাইকিং করেছিলাম। মাইকিং করে এই এলাকার প্রত্যেকটা জায়গায় প্রায় 3-4 বার মাইকিং করে আমরা জানিয়েছি যাতে মানুষজন ভিতরে প্রবেশ না করে এবং পিকনিক যাতে না করে। এটা কিন্তু আমরা বরাবর চেষ্টা করে এসেছি। তো বর্তমানে আর যেসব দিনগুলি, যেমন 25শে ডিসেম্বর, তার আগের দিন 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, যখন মানুষ একটু আনন্দ বিহ্বল হয়ে জঙ্গলের কাছাকাছি এসে পিকনিক করার চেষ্টা করে, তখন আমরা কিন্তু আমাদের টিম থাকে এবং নাথুয়া রেঞ্জের তরফ থেকে একটা টিম থাকে, তার সঙ্গে সঙ্গে থাকে NWA, নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যাসোসিয়েশনের একটা টিম, সেই টিম থাকে। এবং আমাদের টিম যেগুলো ধুমপাড়াতে আছে, গদায়ারকুঠি, গাড়িয়ালটারি এবং চৌহদ্দি বরাবর যে ছোটো ছোটো টিম তৈরি করা হয়েছে মাস 3 আগে, তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ এই ব্যাপারে। তারা জঙ্গলগুলো একটু পাহারা দেয় আশেপাশে এবং আমাদেরকে সঠিক সময় খবর দেয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365 বাংলা।